আহ, আচ্ছা। ফার্স্ট ক্লাস শুরু করতেছি। তো আজকের টপিকটার নাম হলো যে লিঙ্ক লিস্ট। আর টপিকটা আসলে খুবই পপুলার। তো তোমরা যারা কম্পিউটার সায়েন্সে আসো, আহ, মোটামুটি কোনো না কোনো সময় হয়তো এই টপিকটার নাম শুনছো, যদিও আহ, হয়তো সবাই হয়তো জানো না যে ভিতরে এটা কেমনে করা ইমপ্লিমেন্ট করা হয় বা কেমনে ইউজ করা হয় বা সামথিং। তো এটা আসলে খুবই পপুলার একটা টপিক। আর মোটামুটি কম্পিউটার সায়েন্সে যদি ব্যাচেলার স্টার্ট করে থাকো, মেনলি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের দিকে, ডেটা স্ট্রাকচারের মধ্যে এই টপিকটা থাকার কথা। তো এটা জাস্ট কম্পিউটার সায়েন্সের জন্য ইম্পর্ট্যান্ট তাও না, এটা ইন্টারভিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো দেখা যায় যে ইন্টারভিউয়াররা এই টপিকটা খুব পছন্দ করে। আর এই টপিক থেকে কোনো প্রবলেম বা এই টপিকের ডিটেলস কোনো কিছু জানতে চাই ইন্টারভিউতে। তো দেখা যায় মোটামুটি তোমরা যদি 5টা ইন্টারভিউ ফেস করো, তো মোটামুটি 2 থেকে 3টার মধ্যে এই টপিকটা অবশ্যই ফেস করবা বা দেখবে আর কি। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর এটা নিয়ে আজকে আলোচনা শুরু করব। তো ফার্স্টে প্রথমে তো বললামই এটা কম্পিউটার সায়েন্সে ইম্পর্ট্যান্ট টপিক, আর ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। কিন্তু আহ, অনেক সময় জাস্ট ইম্পর্টেন্স বলে দিলে হয় না, এটা আসলে ইউজ কেসটা কী কী এগুলো একটু আমার মতে কোনো একটা টপিক শেখার আগে এটা আসলে কোথায় কোথায় কম্পিউটার সায়েন্সের ব্যবহার করা হয় এটা একটু জানা থাকাটা জরুরি আর কি। তাইলে আসলে আমরা রিয়েল লাইফ ইউজ কেস সিনারিওর সাথে নিজেদেরকে অনেকটা অভ্যস্ত করতে পারবো বা এটার ইম্পর্টেন্সটা আরও ভালো মতো বুঝতে পারবো। তো অনেক আমি এখানে কিছু লিখি, অনেক ক্ষেত্রেই আসলে এই টপিকটা ইউজ করা হয়। তো সব আহ, প্রথমত আমরা তো ক্যাশ নিয়ে জানি, ক্যাশ জিনিসটা কি। তো ক্যাশ হলো মেনলি মেন মেমোরির একটা জায়গা বা র্যামের একটা জায়গা যেখানে কিছু ডেটা স্টোর করা হয় আহ, আমাদের প্রসেস ফাস্টার করার জন্য আর কি। তো ক্যাশ বিল্ডিংয়েও লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয়। যেমন একটা খুবই ফেমাস ক্যাশিং মেকানিজম আছে, এলআরইউ ক্যাশ। এই ক্যাশটা বানাইতে এই লিঙ্ক লিস্ট, এই ডেটা স্ট্রাকচারটা ইউজ করা হয়। আর আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে ডেটা স্ট্রাকচার আর একটা অ্যালগোরিদম। লিঙ্ক লিস্ট কিন্তু কোনো অ্যালগোরিদম না, এটা একটা ডেটা স্ট্রাকচার। আর ডেটা স্ট্রাকচার মানে একটা স্ট্রাকচার্ড ওয়ে বা কোনো একটা প্রিডিফাইন্ড ওয়ে, যে ওয়েতে কোনো অনেকগুলো ডেটা সাজায় রাখা যায়। কেমনে সাজায় রাখে এটা আমরা আস্তে ধীরে দেখবো পরে। আচ্ছা, তো ইম্পর্টেন্স বলতেছিলাম, তো একটা হচ্ছে হচ্ছে এলআরইউ ক্যাশ বিল করতে লিঙ্ক লিস্ট দরকার হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হ্যাশ কলিশন। হ্যাশ কলিশন আসলে ঠিক কোথায় হয়, এটা আসলে আমরা একটা জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে যে যে কোনো প্রকার আনঅর্ডার্ড ম্যাপ সি প্লাস প্লাসে যেটা ইউজ করি বা হ্যাশ ম্যাপ যদি ইউজ করি, আমি লিখি অর আনঅর্ডার্ড ম্যাপ, যা হ্যাশ ম্যাপ লিখলেই হবে। তো অনেক সময় দেখা যায় যে যেটা করি যে এবিসি, এটা যদি কোনো হ্যাশ ম্যাপের মধ্যে আমি কি হিসাবে স্টোর রাখি আর এটার এগেনস্টে যদি আমি একটা ভ্যালু দেই, ভ্যালুটা হতে পারে 0। তো হ্যাশ ম্যাপ যেটা স্টোর করে যে এই কিটাকে প্রথমে হ্যাশ করে, হ্যাশ করে মনে করলাম যে H1 নামের একটা হ্যাশ বাইর করলো। আসলে হ্যাশ দেখতে H1 হয় না, এটা আসলে অনেক বড় একটা স্ট্রিং হয়, সেটার ভ্যালু 0 রাখা হলো। তো অনেক সময় হইতে পারে যে এবিসি করলেও H1 আসে, আবার আরেকটা স্ট্রিং হইতে পারে যে ডিইএফ, এটাকেও যদি হ্যাশ করি তাহলে H1 আসে। তো
এখন তো দুইটা ডিফারেন্ট কি সেম হ্যাশ জেনারেট করতেছে, তো এখানে তো একটা হ্যাশ কলিশন হইলো। এখন কলিশনটা হ্যান্ডেল করার জন্য আসলে লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয়। এটা একটু অ্যাডভান্স টপিক যে আসলে কেমনে লিঙ্ক লিস্ট ব্যবহার করা হয় বা কেমনে কি করে, তো ওইটাতে আপাতত যাচ্ছি না, কারণ এখানে আমরা যারা এই ক্লাসটা করতেছি হয়তো বেশিরভাগই আসলে লিঙ্ক লিস্ট কেমনে ইমপ্লিমেন্ট করে বা বেসিক কি জানি না। তো জাস্ট আমি একটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য জাস্ট কী কী কাজে ব্যবহার করা হয় ওগুলো একটু ডিসক্রাইব করে যাইতেছি। তো সামনে যখন আমরা লিঙ্ক লিস্টটা বুঝে যাব তখন হয়তো আমরা এই ইউজ কেসগুলো এক্সপ্লোর করতে পারবো। আচ্ছা, আরেকটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ইউজ কেস হলো যেটা আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে খুবই খুবই দরকার হয়, সেটা হচ্ছে ডেটাবেজ ইন্ডেক্সিং। তো এটা আমি এখানে লিখি ডিবি ইন্ডেক্সিং। আচ্ছা, ডিবি ইন্ডেক্স যখন করি আমরা, যখন কোনো বিশেষ করে সিকিউএল ডেটাবেস ইন্ডেক্স করব, তো যখন আমরা ইন্ডেক্স করি তখন আন্ডার দ্য হুড ইন্ডেক্সিংয়ের জন্য একটা ট্রি মেনটেন হয় বা ট্রি ক্রিয়েট হয়। ওই ট্রিটাকে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা আসলে ডেটাবেজের উপর ডিপেন্ড করে, বি ট্রি আর বি প্লাস ট্রি। তো আমি এখানে লিখি বি ট্রি অথবা বি প্লাস ট্রি। ওকে, এই দুইটার মধ্যে যে বি প্লাস ট্রি আছে, এই বি প্লাস ট্রি এর মধ্যে লিঙ্ক লিস্টের ব্যবহার আছে। তো জিনিসটা অনেকটা এরকম থাকে যে বি প্লাস ট্রি হলো যে একটা ট্রি, জাস্ট আমি বেসিকে যাচ্ছি, খুব ডিটেলে যাচ্ছি না। তো ট্রি আসলে আমরা যেটা বুঝি আর কি, যে একটা রুট থাকবে, তার আন্ডারে কিছু এরকম নোট থাকবে। তো বি প্লাস ট্রি জিনিসটা হইলো যে অনেকটা এরকমই, যে কিছু একটা রুট আছে, তার আন্ডারে কিছু নোড আছে, আর সবার শেষে মনে করতে পারি যে কিছু লিফ আছে। লিফ বলতে একবারে এই শেষের একবারে সবার নিচে যে নোটগুলো আছে এগুলাকে লিফ বলা হইতেছে আর কি। তো বি প্লাস থ্রি ট্রির মধ্যে এখানে একটা মিস করছি, এই যেই লিফ নোটগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে লিঙ্ক লিস্ট আকারে কানেক্টেড থাকে। তো এখানেও একটা লিঙ্ক লিস্টের খুব সুন্দর ব্যবহার আছে। তো কম্পিউটার সায়েন্সের আসলে অনেক জায়গায় লিঙ্ক লিস্ট দরকার হয়, তো সেজন্য এটা আসলে যেমনটা ইন্টারভিউর দিক দিয়েও অনেক ইম্পর্টেন্ট। সবাই জানতে চায় যে এটার বেসিক একটা ক্যান্ডিডেট ভালো মতো বুঝতেছে কিনা, আর অন্য সাইডে এটা কম্পিউটার সায়েন্সেও অনেক বেসিক জিনিস বিল্ড করতে দরকার হয় আর কি। তো এটা হলো যে আসলে আমরা লিঙ্ক লিস্টের ব্যবহার বিভিন্ন জায়গায় কেমন 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 ইউজ কেস আছে, তো জাস্ট এটা একটু ডিসক্রাইব করে নিলাম। আমার মনে হয় যে কোনো একটা টপিক যদি স্টাডি করি তাহলে আসলে এটার ইউজ কেস যদি জানি তাহলে নিজে থেকেও একটা ইন্টারেস্ট ফিল হয় যে এই টপিকটা আমরা কেন মনোযোগ দিয়ে শিখব। তো এটাই আর কি, এটা একটু ব্যাখ্যা করলাম। ওকে, এইবার আমরা আমার মনে হয় লিঙ্ক লিস্টের বেসিক বোঝার জন্য রেডি আর কি, যে এটা আসলে কাজ কেমনে করে, এটা আসলে কি। আচ্ছা, লিঙ্ক লিস্ট বোঝার আগে আগে আমরা এমন একটা সিম্পল ডেটা স্ট্রাকচার দেখি যেটা সম্পর্কে আমরা সবাই পরিচিত, সেটা হইতেছে যে অ্যারে। তো আমি একটা ছোট অ্যারে নিলাম। আচ্ছা, এখানের মধ্যে মনে করি যে একটা ভ্যালু 5, একটা 10, একটা 12, সর্টেড আকারে নিলাম একটা 15, আর একটা মনে করি 25, এরকম। আচ্ছা, এটা যদি অ্যারে হয় তাহলে তো ভ্যালুগুলো সব পাশাপাশি আছে, এটা কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা প্রবলেম ইন্ট্রোডিউস করাই, আর ওই প্রবলেমটাকে কেমনে লিঙ্ক লিস্ট সলভ করে সেটা আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই কেন আমাদের রিয়েল লাইফে লিঙ্ক লিস্ট দরকার হয়।
তো আমরা যখন কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করি বা অ্যারে লিখি, তো আসলে কি হয়? আসলে যেটা হয় সেটা হচ্ছে যে, এটা মনে করি যে আমাদের র্যাম, এটা হচ্ছে যে আমরা যে পিসিটা ইউজ করতেছি এটা র্যাম। আমরা যখন একটা অ্যারে ডিক্লেয়ার করি আমাদের কোড লিখে, তো এই র্যামের মধ্যে পাশাপাশি 5টা জায়গা সিলেক্ট হয়। 5টা কেন? কারণ এলিমেন্ট হচ্ছে 5টা আমাদের, 0 থেকে 4 পর্যন্ত। তো মনে করি যে এই যে এখানে হচ্ছে 5টা পরপর জায়গা সিলেক্ট হবে, এবং এই জায়গাটার মধ্যে এই অ্যারেটা হচ্ছে যে থাকবে। এটা আমাদের র্যামের মধ্যে হয়। আর যেহেতু অ্যারে হচ্ছে যে সিকুয়েন্সিয়াল, আমাকে পরপর রাখতেই হবে, আমরা অন্য কোথাও রাখতে পারবো না। তো এটা একটা ইস্যু এখানে। কেমন ইস্যু? কারণ হইতেই পারে যে আমাদের র্যামটা ঠিক এই অবস্থায় আছে যে আমাদের এতটুক সাইড, এতটুক র্যামের মধ্যে এতটুকু স্পেস হলো ব্লক, আবার এতটুকু ব্লক, আবার এখানে এইটা পুরাটা ব্লক, আবার এখানে দেখা যায় যে একটু করে জায়গা খালি আছে। তো মেনলি আমার এই সবুজ এই জায়গাটা এটা খালি, আবার মনে করি যে এখানের এই জায়গাটা খালি। তো আমরা যদি এরকম একটা র্যামের অবস্থা যদি এরকম হয়, এবং এই পর্যায়ে যদি আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে যাই যেটা এলিমেন্ট হচ্ছে 5, তাইলে হয়তো আমরা এটা পারবো না। কেন? কারণ আমাদের পাশাপাশি এরকম জায়গা নাই, এলিমেন্ট নাই যেখানে আমরা 5টা এলিমেন্ট ডিক্লেয়ার করতে পারি। তো আমরা যদি অ্যারে ডিক্লেয়ার করতে চাই, এখানে হয়তো মেমরি লিমিট এক্সিট এই টাইপের এরর আমরা খাইতে পারি। কিন্তু আমাদের কিন্তু টোটাল র্যাম যদি আমরা দেখি, আমাদের পাশাপাশি 5টা এলিমেন্ট নেওয়ার জায়গা না থাকলেও এখানে 2টা এলিমেন্ট নেওয়ার জায়গা আছে, এখানে আবার 3টা এলিমেন্ট নেওয়ার জায়গা আছে। তো পাশাপাশি না হলেও জায়গা কিন্তু আছে, আমরা চাইলে কিন্তু রাখতে পারতাম, কিন্তু রাখতে পারি না। কেন? কারণ এটা একটা অ্যারে, এবং অ্যারের রুল হইতেছে যে সবগুলো ভ্যালু পাশাপাশি থাকতে হবে। ওকে, এখন এটা একটা প্রবলেম। এক্স্যাক্টলি এই প্রবলেমটাই আসলে সলভ করার জন্য হচ্ছে যে লিঙ্ক লিস্ট খুবই একটা বেটার সলিউশন, বা লিঙ্ক লিস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, যে সবসময় আমার ডেটা যে সিকোয়েন্সিয়ালি রাখতে পারবো এটা আসলে জরুরি না, বা এটা আমরা সবসময় মেক শিওর করতে পারবো না। তো ওই কেসে আমরা অ্যারে ইউজ না করে আমরা লিঙ্ক লিস্ট ব্যবহার করব। লিঙ্ক লিস্ট ব্যবহার করলে আমরা আসলে পাশাপাশি না যে কোনো জায়গায় রাখতে পারি। ওকে, এখন এটা হলো যে একটা লিঙ্ক লিস্টের সুবিধা ব্যাখ্যা করলাম। তো এখন দেখি আসলে লিঙ্ক লিস্ট কেমনে রাখে। তো এরকম যদি একটা অ্যারে হয় এবং আমরা এটাকে লিঙ্ক লিস্ট আকারে রাখতে চাই, তাহলে আমরা জিনিসটা এইভাবে রাখবো। এটা খুবই সিম্পল একটা জিনিস, তেমন কোনো প্রবলেম নেই। এখানে 2টা ভ্যালু থাকে একটা লিঙ্ক লিস্টে, একটা অ্যারেতে তো জাস্ট ভ্যালুই থাকে। লিঙ্ক লিস্টে ইউনিট আকারে 2টা জিনিস থাকে। একটা হচ্ছে এখানে লিখি, এখানে প্রথমে যেটা আমি লিখবো সেটা হচ্ছে যে ভ্যালু। আমি একটা এক্সাম্পল দিতেছি, হইতে পারে ভ্যালু হইতেছে 10, আর আরেকটা জিনিস থাকে এখানে, সেটা হইতেছে যে নেক্সট, মানে তারপরের ভ্যালুটা আমি কোথায় গিয়ে পাবো। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে নেক্সট নোড। প্রায় সময় আমরা লিঙ্ক লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা নোড হিসাবে বলি আর কি। তো এখানে জাস্ট 2টা জিনিস থাকবে, 2টা জিনিস থাকলে এটা হয়ে যাবে। যেমন এই কেসে 10 আর নেক্সট নোড কোথায় আছে। কোথায় আছে বলতে এখানে আসলে কোনো ভ্যালু থাকে না, এখানে বলতে পারো যে মেমোরি অ্যাড্রেসটা থাকে আর কি, যে কোথায় গিয়ে পাওয়া যাবে। বিশেষ করে একটা পয়েন্টার ইউজ করে এখানে আমরা দেখব। তো আমরা উপরের অ্যারেটাকে আমরা এইখানে যদি একটু লিঙ্ক লিস্ট আকারে লিখতে চাই, তাহলে আমরা কেমনে লিখবো এটা একটু দেখি। এটাকে আমরা এভাবে লিখব যে প্রথমে হচ্ছে যে 5 থাকবে,
এবং প্রথমে তো ভ্যালু বললাম, পরেরটা হচ্ছে নেক্সট নোড কোথায় আছে। নেক্সট নোড এটার পাশেই আছে, আমরা দিব এখন। এই যে এটা হচ্ছে যে 10, 10-এর পরে কি আছে, আমরা যদি অ্যারেতে দেখি 10-এর পরে 12 আছে। তারপরে 12-র পরে হচ্ছে 15 আছে। তারপরে 15-র পরে 25 আছে। টু সাইডে নিতে হবে। এই যে 25-এর পরে কি আছে, আমরা যদি দেখি 25-এর পরে আসলে কিছু নাই। যেহেতু নাই, এখানে আমি একটা নাল দিয়ে দিই। শেষ, আমাদের লিঙ্ক লিস্টের কাজ এখানেই শেষ। তো উপরের অ্যারেটাকে আমরা যদি লিঙ্ক লিস্টে কনভার্ট করি, এটা দেখতে এরকম কিছু একটা হবে। এখন আমরা যদি লিঙ্ক লিস্টে মানে এটার দিকে যদি তাকাই, তাহলে বুঝবো যে এটা এসেনশিয়াল না যে আমাদের 5, 10, 12, 15, 25 এই ভ্যালুগুলো আমাদের র্যামের মধ্যে পাশাপাশি থাকতে হবে। থাকতে পারে, নাও থাকতে পারে। যদি নাও থাকে আমাদের প্রবলেম নাই, কারণ আমরা প্রথম ইন্ডেক্স যেটা আছে সেটার মধ্যে আমরা ভ্যালু রাখতেছি, এবং পরবর্তী ইন্ডেক্সের মধ্যে আমরা সেটা নেক্সট নোড বা নেক্সট ভ্যালু পাওয়ার জন্য কোথায় যাইতে হবে র্যামের, ওই মেমোরি অ্যাড্রেসটা বা ওই পয়েন্টারটা রাখতেছি। আমরা এটা দেখেই আসলে র্যামের ওই পজিশনটাতে চলে যাব। তো আসলে এটা পাশাপাশি থাকাটা দরকার পড়তেছে না। যদি আবার একটু সিম্পলিফাই করার জন্য উদাহরণ দেই, আমরা উপরে যেই মেমোরির ভ্যালুটা দিছি ওইটার ক্ষেত্রে একটা উদাহরণ দেই। এখানে যদি 1 থাকে, আবার এইখানে মনে করি যে একটা মেমোরি অ্যাড্রেস এম দেওয়া আছে, মেমোরি অ্যাড্রেস একটু বড় হয়, একটা হেক্স ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বেশিরভাগ সময়। তো এম আসলে নির্দেশ করবে মেমোরির মধ্যে ওই জায়গাটা কোথায় আছে। তো আমরা জাস্ট ওইটাকে স্ক্যান করব, এবং লেটসে মনে করি যে ওই জায়গাটা হচ্ছে এইটা। তো আমরা এক জাম্প দিয়ে জাস্ট এখান থেকে এই জায়গাটার মধ্যে চলে আসতে পারবো। তো এটাই হলো যে লিঙ্ক লিস্টের সবচেয়ে বড় সুবিধা আর কি, যে সিকোয়েন্সিয়াল হইতে হয় না, যে কোনো জায়গায় হইলেই হয়। ওকে, এইবার আমরা তো দেখলাম লিঙ্ক লিস্টের আসলে একটা ভ্যালু থাকে, একটা নেক্সট কোথায় যাচ্ছে সেটা থাকে, দুইটা জিনিস। এখন লিঙ্ক লিস্টের কিছু কি বলবো প্রকারভেদ আছে আর কি, কি টাইপের লিঙ্ক লিস্ট, তো ওইটা নিয়ে একটু আলোচনা করি। তো লিঙ্ক লিস্ট যদি এরকম লিখি আমরা, তো এইটার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, কলমটা একটু প্রবলেম করতেছে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট, আর একটা হচ্ছে যে ডাবলি লিঙ্ক লিস্ট। আচ্ছা, এই দুইটাকে আবার ইন্ডিভিজুয়ালি ভাগ করা যায়। একটা একটা এরকম হতে পারে হচ্ছে যে সার্কুলার লিঙ্ক লিস্ট, সার্কুলার সিঙ্গলি হবে, আর একটা হচ্ছে নন সার্কুলার সিঙ্গলি। আর ডাবলি লিঙ্ক লিস্ট যদি ভাগ করি তো সেম এটার ক্ষেত্রেও হবে, একটা হবে হচ্ছে সার্কুলার ডাবলি, আর একটা হচ্ছে যে নন সার্কুলার ডাবলি। যদিও সময় লাগে, তারপরে একটু লিখে দিই। সার্কুলার ডাবলি আর নন সার্কুলার ডাবলি।
এগুলো ব্যাখ্যা করব কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, এখন সিঙ্গলি লিঙ্ক লিস্ট কি? সিঙ্গলি লিঙ্ক লিস্ট আসলে আমরা এই যে এখানে দেখে ফেলছি, এটাকে আসলে সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলে। তো সিঙ্গলি বলতে কি বোঝায়? সিঙ্গলি বলতে বোঝায় হচ্ছে যে একটা নোড জাস্ট ওইটার নেক্সটে যে আছে সেটার মেমোরি স্টোর করবে। যেমন আমরা যদি যে কোনো একটা নোড 12-র ক্ষেত্রে দেখি, সে তার নেক্সটে কে আছে সেটা জানে, কিন্তু 12 আসলে পিছনে কে আছে সেটা কিন্তু 12তে বসে বুঝতে পারা সম্ভব না, কারণ এই নোটটা আসলে ওই রিলেটেড কোনো ভ্যালু স্টোর করে না যে সে কোনা থেকে আসছে বা তার পিছনের নোটটা কেমন। তো সেটার জন্য তাকে সিঙ্গলি বলা হইতেছে, জাস্ট একদিক দিয়ে কানেক্টেড, সামনের দিকে। ওকে, তো ডাবল লিঙ্ক লিস্ট কী হবে? ডাবল লিঙ্ক লিস্ট হচ্ছে যে এরকম যদি হয় যে সামনে কে আছে সেটা জানতে পারতেছি, আবার এই নোডের পিছনে কে আছে সেটাও যদি আমরা কোনোভাবে জানতে পারি, তাহলে সেটাকে বলতে পারি আমরা হচ্ছে যে ডাবল লিঙ্ক লিস্ট। তো ডাবল লিঙ্ক লিস্ট দেখতে অনেকটা কিরকম হবে এটা একটু দেখাই। সেটা হবে অনেকটা এরকম। কোথায় গেল? এখানে জাস্ট 3টা ভ্যালু হবে। এটা হচ্ছে যে 5, আর এইটা হবে হচ্ছে নেক্সট, আর এই পিছনের যেটা আছে সেটা মিন করবে সে প্রিভিয়াসলি কার সাথে কানেক্টেড। যেহেতু প্রথম নোড, সে প্রিভিয়াসলি কারোর সাথেই কানেক্টেড না, এটা একটা নাল ভ্যালু হবে। আর পরেরটা আমরা ভ্যালুগুলো কি দিছি দেখি, 5, 10, 12, 15, 25। ওকে, 5, এটা তো আগে ভ্যালুগুলো দিয়ে দিই, আমরা পরে আমাদের কানেকশনগুলো জোড়া লাগাবো। 12, 15 আর 25। আর অবশ্যই লাস্টেরটা আসলে নালের সাথে কানেক্টেড হবে। ওকে, এটাকে একটু সুন্দরভাবে দেখি। ওকে, নাইস। এখন এটা তো হইল যে এটা সামনেরটার সাথে কানেক্টেড। একইভাবে 10-10-এর মধ্যে পিছনেরটার সাথে কানেক্টেড থাকবে। তো একইভাবে 12 থাকবে 10-এর সাথে কানেক্টেড, 15 থাকবে 12-এর সাথে কানেক্টেড, 25 থাকবে 15-এর সাথে কানেক্টেড। তো এরকম যদি আমাদের স্ট্রাকচারটা হয় যেখানে আমরা 2টা ভ্যালু রাখবো, একটা সরি 3টা ভ্যালু রাখবো, একটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে এরকম, যে প্রথমটা হবে প্রিভিয়াস নোড, আর পরেরটা হবে হচ্ছে নেক্সট নোড, আর অফকোর্স এটা হচ্ছে যে ভ্যালু। তাহলে এটাকে আসলে ডাবল লিঙ্ক লিস্ট বলে। আচ্ছা, তো একবারে বেসিক জিনিস, সামনেরটার সাথে সামনেরটার সাথেও কানেক্টেড থাকবে, পিছনেরটার সাথেও কানেক্টেড থাকবে। তো এটা তো গেল। আর এখানে আসলে সার্কুলার বলতে কি বোঝাচ্ছি বা নন সার্কুলার বলতে কি বোঝাচ্ছি, এইটা আসলে অনেক সোজা। তো সিঙ্গলি লিঙ্ক লিস্টের উদাহরণ দিয়ে যদি দেখাই যে এই কেসের মধ্যে আসলে কি হয়েছে,
আমি এটাকেই আমার সুবিধার জন্য একটু কপি করে নিয়ে যাব নিচে। এই যে পুরোটা আসে না, প্রবলেম নেই। ওকে, এখন সার্কুলার বলতে কি বোঝানো হচ্ছে? এটা তো নন সার্কুলার, কারণ একদিকেই যাচ্ছে। কিন্তু সার্কুলার যদি হয় তাহলে জিনিসটা এরকম হবে, 25 যে নোটটা আছে সেই নোটটা গিয়ে আবার পয়েন্ট করবে হচ্ছে 5 কে। তাহলে এখানে একটা সার্কেল তৈরি হলো, 5 থেকে 10-এ যাওয়া যায়, 10 থেকে 12-তে, 12 থেকে 15-তে, 15 থেকে 25-এ, 25 থেকে আবার 5-এ, তো এভাবে ঘুরতেই থাকবে আর কি। তো এটা একটা সার্কুলার। আবার সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো এখন নন নন সার্কুলার লিঙ্ক লিস্ট কোনটা সেটা তো আগেই দেখালাম। এবার যদি ডাবলি লিঙ্ক লিস্ট হয় তাহলে এটার ক্ষেত্রে উদাহরণ দিয়ে সেটা দেখানো যায় সুন্দর মতো। কপি করি, পেস্ট করি। এখানে এই নালটা থাকবে না, এখানে এই নালটাও থাকবে না। আর এখানে যেটা হবে যে 25 থাকবে হচ্ছে 5-এর সাথে কানেক্টেড এদিকে, আবার 5 থাকবে হচ্ছে 25-এর সাথে কানেক্টেড। এরকম যদি হয় তাহলে সেটাকে আমি সার্কুলার বলতে পারি, কারণ আমি সামনের দিকেও ঘুরে জিনিসটা অনেকটা এরকম যে আমি এইভাবে ঘুরে আসতেছি, আবার উল্টা দিকেও ঘুরে যাইতে পারি, কারণ এটা সার্কুলার এবং এটা সামনে পিছনে দুই দিক দিয়ে আসলে ট্র্যাভার্স করা যায়। তো এটাই হলো যে আসলে সার্কুলার ডাবল লিঙ্ক লিস্ট। তো এরকম কিছু প্রকারভেদ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন প্রবলেম সলভিং করব তখন এই টাইপের জিনিসপত্রগুলো দিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হইতে পারে। আর ইন্টারভিউতেও এই টাইপের ইমপ্লিমেন্টেশনের জিনিসপত্র দিতে পারে, যে বলতে পারে যে একটা ডাবলি লিঙ্ক লিস্ট কেমনে তুমি ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্টেশনটা দেখো। বা একটা অ্যারেকে তুমি একটা ডাবলি লিঙ্ক লিস্ট বা সিঙ্গলি লিঙ্ক লিস্টে তুমি কনভার্ট করে দেখো। এই টাইপের প্রবলেম ইন্টারভিউতে খুবই ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করে। আর বেসিক জিনিস তো অবশ্যই জিজ্ঞেস করে যে লিঙ্ক লিস্টের বেনিফিট কী বলো, তারপরে কখন তুমি আসলে লিঙ্ক লিস্ট প্রেফার করবা, অ্যারে প্রেফার করবা না। তো এই টাইপের ইউজ কেস আসলে জানতে চায়, আর বেসিক তোমার ক্লিয়ার আছে কিনা সেগুলো জানতে চায়। তো খুব আসলে ইম্পর্টেন্ট একটা টপিক। তো বলতে গেলে আসলে থিওরিটিক্যাল পড়াশোনা এতটুকু পর্যন্তই, যে লিঙ্ক লিস্ট প্রথমে আমি একটু সামারাইজ করি। যে প্রথমে আসলে লিঙ্ক লিস্ট কেমনে কেমনে করা হয় সেটা বললাম, কোন কোন কাজে ইউজ করা হয় আমাদের কম্পিউটার সায়েন্সে সেটা বললাম। তারপরে বললাম হচ্ছে যে অ্যারের থেকে লিঙ্ক লিস্ট কেন বেটার, কেন ইউজ করা উচিত, কোন দিক দিয়ে বেনিফিট দিচ্ছে। তারপরে তো আসলে আমরা লিঙ্ক লিস্টের বেসিকে ঢুকে গেছি, যে আমরা লিঙ্ক লিস্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে ভ্যালু আর একটা হচ্ছে যে প্রিভিয়াস আর নেক্সট নোড। তো সিঙ্গলির ক্ষেত্রে শুধু নেক্সট নোড থাকবে, আর ডাবলির ক্ষেত্রে নেক্সট নোডও থাকবে, প্রিভিয়াস নোডও থাকবে। আর এটা হলো যে প্রকারভেদ, টোটাল 4 টাইপের আছে। আর তারপরে তো প্রত্যেকটার জন্য দেখাইলাম, এটা ডাবলির জন্য, সিঙ্গলির জন্য তো আগে দেখাইছি, এটা ডাবলির জন্য, তারপরে সার্কুলার। তো মোটামুটি এগুলোই। আর আমরা ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশনে যাইতে পারি আর কি এখন। তো ঠিক আছে, আমি কোড খুলি। ওকে, তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে, একটু বড় করা লাগবে মনে হয়। ফার্স্টে যেটা দেখব যে আমরা আসলে একটা লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট কেমনে করি। আমরা ফার্স্ট ইমপ্লিমেন্ট বলতে আমরা জাস্ট
মনে করি যে সবার প্রথমে আমরা জাস্ট সিঙ্গলি লিঙ্ক লিস্টটাই ইমপ্লিমেন্ট করতে চাই। এই যে এটা 5, 10, 12 এই জিনিসটাই আমরা ইমপ্লিমেন্ট করব। এইবার আসি, ওকে, তো কোড ব্লকসে দেখাই। ওকে, এইবার আমাদের লিঙ্ক লিস্টের জন্য একটা স্ট্রাকচার বানাইতে হবে। স্ট্রাকচারটা দেখতে কিরকম হবে, যেটা আসলে আগেই বলছি যে একটা ভ্যালু থাকবে আর নেক্সট নোড থাকবে। তো আমরা একটা ক্লাস বানাইতে পারি সেটার জন্য, স্ট্রাকচারটা রাখার জন্য। সেটার নাম হবে হচ্ছে নোড। তো প্রথমে থাকবে হচ্ছে ভ্যালু, আর তারপরে থাকবে হচ্ছে যে নোড, নেক্সট নোড, অথবা নেক্সট দিতে পারি, সমস্যা নেই। ওকে, জাস্ট এতটুকুই লিখলে আমাদের স্ট্রাকচারটা রেডি, আমাদের আর কিছুই লেখা লাগবে না আসলে। তারপরও আমরা আমাদের সুবিধার জন্য আরও কিছু কিছু জিনিস লিখতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা কনস্ট্রাক্টর লিখতে পারি, যেটা আমাদের একটা কনস্ট্রাক্টর কল করেই ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে, এরকম একটা সুবিধা পাবো। তো এরকম একটা কাজ করতে পারি আমরা। এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা যে ভ্যালুটা পাবে সেটাই আসলে আমাদের লাইন নাম্বার 6 এর মধ্যে ভ্যালুর মধ্যে অ্যাসাইন করে দিব। সেটাই লিখছি আমরা 10 নম্বর লাইনে। আর যেহেতু এখানে ভ্যালু কোনো দেওয়া হচ্ছে না, তো আমরা জাস্ট এটাকে নাল হিসাবে ধরে রাখি আর কি। আপাতত স্ট্রাকচার এতটুকু হলেই এনাফ। তো এটা একটা নোট। আর আমরা যেগুলা সামনে লিখবো সেগুলো হচ্ছে যে এই নোডেরই ইনস্ট্যান্স একটা একটা করে ক্রিয়েট করব। তো সবার প্রথমে দেখি যে আমরা একটা লিঙ্ক লিস্ট ম্যানুয়ালি কেমনে বানাতে পারি। তো ম্যানুয়ালি বানানো খুবই সোজা। আমরা নোড 1 যদি দিই, তাহলে এই যে এটা করলেই একটা আমার নোড তৈরি হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। কিন্তু আমরা লিঙ্ক লিস্টে তো যেটা করি যে আমরা অনেকগুলো নোড পাশাপাশি বানাই। যেমন আমরা যদি দেখি 5, 10, 12, 15, 25, তো কানেকশনগুলো কেমনে ক্রিয়েট করা হয় এটাও একটু দেখি। তো প্রথম নোডটার ভ্যালু মনে করি 5, তারপরে কি করা যায়, এটাকেই কপি করি। এটা হবে নোড 2, এটা মান হবে 10। আমি জাস্ট আমরা যেটা দেখছি ওটাই ইমপ্লিমেন্ট করতেছি আর কি, আর এক্সট্রা কিছু না। এখন আর কি হবে, 5, 10, 12 ছিল, লিখে ফেলি আগে আমরা ভ্যালুগুলো আর কি। এভাবে লেখার দরকার নেই, আমরা জাস্ট কপি পেস্টেরই সাহায্য নিতে পারি এখানে, তাইলেই হবে। 12, 15, 25 শেষ। ওকে, আর এটা হবে নোট 3, এটা হবে নোট 4, এটা হবে নোট 5। 5টা নোট ছিল, হয়ে গেছে। ওকে, ফাইন। এইবার প্রথম নোটটা রেডি করছি, সেকেন্ড নোটটা রেডি করছি। এখন কি করতে হবে, প্রথম আর সেকেন্ডের সাথে একটা কানেকশন দিতে হবে। তো সেটা করার জন্য আমরা এরকম করতে পারি, নোড 1 এর নেক্সটের মধ্যে আমরা নোড 2 দিয়ে দিতে পারি। বাস, নোড 1 আর 2 এর মধ্যে কানেকশন হয়ে গেল। একইভাবে যেটা করতে হবে যে নোড 2 এর নেক্সটের মধ্যে নোড 3 দিয়ে দিলাম। বাস, নোড 2 আর 3 এর মধ্যে কানেকশন হয়ে গেল।
তো জাস্ট সেম কাজটাই আমরা এখানে করব, যেটার মধ্যে নোড 4 এর সাথে কানেকশন যাবে হচ্ছে নোড 3 এর, আর নোড 4 এর সাথে কানেকশন যাবে হচ্ছে নোড 5 এর। বাস শেষ, আমাদের কনস্ট্রাক্ট করা হয়ে গেল। তো এটা যদি চাই আমরা প্রিন্ট করে আসলে দেখতে পারি যে কেমনে কি হইতেছে। তো সেটার জন্য আমাদের একটা এক্সট্রা ট্র্যাভার্স করার জন্য নোড নিতে হবে। এটার নাম নিচ্ছি হচ্ছে কারেন্ট নোড, যেটা নোড 1 থেকে শুরু করবে, আর একটা লুপ লিখব। এটা যতক্ষণ পর্যন্ত নাল হয়ে যায় পর্যন্ত ট্র্যাভার্স হবে। আর আমরা কারেন্ট নোডটার ভ্যালু দেখতে চাই, আমরা একটা একটা করে নিচে নিচে ভ্যালু দেখতে পারবো। আর কিছু লাগবে না, এদেরই তো। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, ভ্যালু প্রিন্ট হওয়ার পরে তো আমার সামনের দিকে যাইতে হবে সামনের নোটটা প্রিন্ট করার জন্য। তো এরকম কিছু একটা লিখতে হবে। বাস হয়ে গেছে, আর কিছুই করা লাগবে না। এটাই আমরা শেষে চাইলে রিটার্ন 0 দিতে পারি। তো এটা যদি রান করি তাহলে আমাদের এক একটা প্রিন্ট হওয়া উচিত। দেখি কি হয়। এই যে এটা ট্র্যাভার্স হয়ে 5, 10, 12, 15, 25 প্রত্যেকটা প্রিন্ট হয়েছে। তো এটাই আসলে লিঙ্ক লিস্টের একটা কমন একবারে সিম্পল ইমপ্লিমেন্টেশন আর কি। ওকে, ঠিক আছে, আপাতত এতটুকু দেখা হইলো যে একটা লিঙ্ক লিস্ট কেমনে ইমপ্লিমেন্ট করে। এখন আমরা যেটা বলছিলাম যে এটা তো হচ্ছে যে সার্কুলার না, মানে জাস্ট নন সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। এখন এটাকে সার্কুলার করতে হলে কি করতে হবে? খুব তেমন বেশি কোনো কাজ করতে হবে না, যেটা জাস্ট নোড 5 এর সাথে নোড 1 কে কানেক্ট করে দিতে হবে। আমরা যদি এটা করি নেক্সট এর সাথে নোড 1, ওকে, এটা করলেই এটা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট হয়ে গেল। কোথায় গেল? এটাকে আবার যদি রিরান করি তাহলে একটা মজা দেখব। এই যে এটা হচ্ছে যে আসলে প্রিন্ট হইতেই আছে। কেন হইতে আছে? কারণ আমরা তো আসলে এখানে কন্ডিশনে কি বলছি হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত নাল না পাই ট্র্যাভার্স করতে থাকবো। আর এটা যেহেতু কখনোই নাল পাবে না, সেটা জাস্ট প্রত্যেকটা ভ্যালুগুলোকে প্রিন্ট করতে আছে শুরু থেকে শেষ পর্যন্ত, আবার শুরু থেকে শেষ পর্যন্ত, এরকম আর কি। তো ঠিক আছে, এটা কেটে দিয়ে বলো। তো এটাই আর কি। তো সার্কুলার লিঙ্ক লিস্ট আমরা যখন ব্যবহার করব এই বিষয়ে একটা মানে নিজেদের সতর্ক থাকতে হবে যেন আমরা ট্র্যাভার্স করতে করতে একবার ইনফাইনাইট লুপে না পড়ে যাই। তো এটা একটা কেস আর কি। আপাতত এটা কমেন্ট করি। ওকে, এবার তো আমরা তো সিঙ্গলি লিঙ্ক লিস্ট দেখলাম, সিঙ্গলি সার্কুলার কেমনে করতে হয় সেটাও দেখলাম। এখন একটা ডাবলি লিঙ্ক লিস্টের একটা উদাহরণ দেখি। তো যেটা করতে পারি সেটা হচ্ছে হ্যাঁ, আমরা নতুন একটাই প্রজেক্ট ফাইল খুলতে পারি। ওকে, এখন আমাদের আসলে বেশিরভাগ কাজ হবে হচ্ছে যে এটাকে কপি করে নিয়ে আসতে, কারণ অনেক কিছুই আসলে কমন করবে আর কি। তো আমি জাস্ট কপি করে নিয়ে আসছি এটা, আর এখানের মধ্যে জাস্ট কিছু চেঞ্জ করে দিলেই আমাদের ডাবল লিঙ্ক লিস্ট তৈরি হয়ে যাবে। এখন আমরা আমাদের ডায়াগ্রামটার মধ্যে দেখি ডাবল লিঙ্ক লিস্ট কেমনে বানাইছি। খুবই সোজা, জাস্ট এখানে দুইটা জিনিস থাকবে। কোথায় গেল? ভ্যালু থাকবে, প্রিভিয়াস নোট থাকবে, নেক্সট নোট থাকবে। এই দুইটা তো গেল, আর ভ্যালু তো থাকবেই, ভ্যালু ছাড়া তো হবে না। তো আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে এই তিনটা জিনিস নিতে হবে।
দুইটা পয়েন্টার আর একটা ভ্যালু, আর তারপরে কানেকশনগুলো যদি দেই তাইলেই হয়ে যাচ্ছে আমাদের ডাব্লি লিঙ্ক লিস্ট। তো এই যেভাবে ব্যাখ্যা করলাম সেভাবেই কাজটা শুরু করি। তো আমরা গেলাম, হ্যাঁ ডাব্লি হচ্ছে যে এইখানে। তো এখানে জাস্ট আরেকটা নোড অ্যাড করতে হবে, যেটার নাম হবে হচ্ছে প্রিভ, এটা দিলাম। আর আমাদের সুবিধার জন্য আমরা আরেকটা কনস্ট্রাক্টর বানাইতে পারি, ভ্যালু, আর নোড দিলাম হচ্ছে যে প্রিভ। তো আমরা অনেক কিছুই আসলে রিউজ করা যায়, আপাতত এটা এখানে লিখে, তো দিস ডট প্রিভ নাল পয়েন্টার, ওকে ফাইন। না, নাল পয়েন্টার তো হবে না, যেহেতু প্রিভিয়াস নিচ্ছি, প্রিভিয়াসটি সেট করবো, নেক্সট হবে নাল পয়েন্টার, ঠিক আছে, এরকম একটা রাখি, এটা আমাদের পরে কাজে লাগবে। ওকে ঠিক আছে, তো প্রথমে তো এই কানেকশনগুলো হয়ে গেল, এটা নিয়ে কোনো সমস্যা না। তো এখন যেটা করতে হবে যে এগুলোর মাধ্যমে তো ফ্রন্ট কানেকশন হয়ে গেছে, এবার ব্যাক কানেকশনগুলো দিতে হবে। তো ব্যাক কানেকশনগুলো আমরা কেমনে দিতে পারি? ব্যাক কানেকশনগুলো আসলে আমরা একটা লুপ ট্রাভার্স করে দিতে পারি, যেটা আমরা এখানে দেখতেছি আর কি। তো এটাকে একটু আপডেট করলেই হয়ে যাবে আই থিঙ্ক। যদি আমরা এখানে এরকম দেখি যে কি বলা যায়, জিনিসটা ফ্রন্ট কানেকশনগুলো এভাবেই দেওয়া আছে, প্রবলেম নাই। এবার ব্যাকের কানেকশনগুলো দিতে হবে। তো সরি, ডায়াগ্রাম চাই। আমরা যখন সেকেন্ড ভ্যালুর মধ্যে আসবো, এখানের ক্ষেত্রে 10, তখনই আমার 10 থেকে 5-এর মধ্যে একটা কানেকশন দিতে হবে। তো সেই কেসের জন্য আমাদের তো আসলে যে পিছনে 5 একটা ভ্যালু আছে সেটাকে মনে রাখতে হবে, রাইট? তো আমাদের আরেকটা জিনিস নিতে হবে যে সেটা আসলে পিছনে কে আছে, সেটার একটা স্টোর করা বা মনে রাখার একটা কাজ, এই কাজটা করতে হবে। তো একটা জিনিস করি, প্রিভ নোড, এটা আপাতত নাল পয়েন্টারই থাক। এখানে আমি যদি দেখি যে প্রিভ নোড নট ইকুয়াল টু নাল পয়েন্টার, তাহলে কি করব, কারেন্ট নোডের প্রিভিয়াস ভ্যালু হিসাবে আমরা প্রিভ নোডটাকে সেট করে দিব, বাস। তারপর কারেন্ট নোডটা হবে কারেন্ট নোড নেক্সট। তো এখানে আমরা কি করলাম, এটা তো আগেই ছিল যে আমরা সামনের দিকে আস্তে আস্তে যেতে থাকবো। আর এখানে আমরা কি করলাম, এখানে যেটা করলাম যে যদি প্রিভিয়াস নোড হিসেবে কিছু থেকে থাকে, তাইলে আমার কারেন্ট পয়েন্টার সাথে প্রিভিয়াস পয়েন্টারকে, কারেন্ট পয়েন্টার যেখানে আছে সেখানে প্রিভিয়াস পয়েন্টারের লোকেশনটা সেট করে দিব, জাস্ট এতটুকু। আর প্রত্যেক কেসের পরে প্রিভিয়াস যে নোডটা আছে সেটাও আপডেট করতে হবে, কারণ আমরা যদি নেক্সট নোডে চলে যাই তাহলে প্রিভিয়াস তো আপডেট হয়ে যাবে, তো সেটাও কারেন্ট নোড দিয়ে আপডেট হবে, এটাই আর কি। তো আমাদের এখানে কানেকশনটাও সেট হয়ে গেছে, তো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে দেখতে পারবো। কি হলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এইটা প্রবলেম করছে, এটা সার্কুলার হয়ে গেছে, তো তো সার্কেলে ঘুরতে আছে, প্রোগ্রাম এন্ড হচ্ছে না, এখন কাজ করবে। এই যে এন্ড হয়েছে, কিন্তু আমরা আসলে কিছু প্রিন্ট করিনি, সেটার জন্য আসলে কিছু দেখাইতেছিল না। তো দেখি কি করা যায় এখানে। ওকে, আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা প্রিন্ট করে দেখতে পারি।
তো কারেন্ট নোডকে আমরা নোড 1-এ সেট করতে পারি যতক্ষণ পর্যন্ত কারেন্ট নোড সমান সমান নাল পয়েন্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারেন্ট নোডের ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে পারি। এই যে ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে পারি, পরপর করে প্রিন্ট করব, বাস দেখি কি হয়। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে যে কারেন্ট নোড তো সামনের দিকে ফরওয়ার্ড করতে হবে, নাহলে তো হবে না। এখন ঠিকঠাক মতো দেখানো উচিত। ওকে, ঠিকঠাক মতোই দেখাইছে। এটা তো হলো যে ফরওয়ার্ডলি আমরা ট্র্যাভার্স করে গেলাম, কিন্তু আমরা তো বলছি যে আমরা ব্যাকওয়ার্ডও ট্র্যাভার্স করতে পারবো, কারণ এটা ডাবলি। তো সেটা করা যায় কিনা সেটাও তো দেখা উচিত। তো সেটা করার জন্য আমাদের খুব বেশি কিছু কাজ করতে হবে না, এটাকে নিয়ে আমরা এখানে পেস্ট করব, আর নোড হিসেবে সবার লাস্টের যে নোডটা সেটা দিব। লাস্টের নোডটা হচ্ছে নোড 5, আর এইখানের মধ্যে আমরা প্রিভিয়াসের দিকে আস্তে আস্তে যেতে থাকবো, সেজন্য প্রিভিয়াসটা সেট করে দিলাম। তো এই দুটোর মাঝখানে একটা লেভেল রাখি আমরা, তাহলে সবচেয়ে সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে এরকম একটা দিই, আর এটা দিয়ে হচ্ছে ব্যাকওয়ার্ড অথবা রিভার্স। ওকে, তো দেখি এই যে, তো সুন্দর মতো চলে আসছে। আমরা ফরওয়ার্ডলিও ট্রাভার্স করতে পারি, রিভার্সলিও আমরা ট্রাভার্স করতে পারি। তো এটাই হচ্ছে যে আসলে ডাবলি লিঙ্ক লিস্টের সুবিধা আর কি। তো মোটামুটি ইজি টপিক, খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর ইন্টারভিউতে প্রায় সময় এগুলোর ইমপ্লিমেন্টেশন আসে আর কি। তো এগুলো আসলে বোঝাটা জরুরি খুব ইয়াতে। আর ইন্টারভিউর সময় আরও কিছু জিনিস জরুরি, সেটা হচ্ছে যে আমাদের কোডের ইমপ্লিমেন্টেশনটা কীরকম হচ্ছে। তো আমরা যারা সিপি করি বা প্রবলেম সলভিং করতে অভ্যস্ত, দেখা গেছে যে আমাদের কোড আসলে খুব বাজে হয়ে যায়, কারণ আমরা কোড দেখতে এরকম এটার উপর আসলে ফোকাসই করি না। আমাদের ফোকাসটা তখন থাকে হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি প্রবলেমটা সাবমিট করে এসি করতে পারতেছি। কিন্তু ইন্টারভিউতে এটা ডিফারেন্ট। ইন্টারভিউতে আসলে আমরা একটা প্রবলেম সলভ করতেছি কিনা ওইটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের কোডের স্ট্রাকচার কেমন। কারণ আমরা যখন কোনো একটা সফটওয়্যার লিখবো, কোড লিখবো, তো দেখা যাবে যে কোডটা হয়তো আমরা একবার লিখবো, কিন্তু বিভিন্ন ডেভেলপার টিমের বিভিন্ন মানুষ, আমি হয়তো কোম্পানিতে থাকবো না, তারপরও ও এসে আমার কোডটা পড়বে। তো কোড লেখা হয়তো খুব কম হয়, কিন্তু ওই কোডটা রিড অনেক বেশিরভাগ হয়। তো সেজন্য আসলে কোডের কোয়ালিটি এগুলো মেনটেন করা দরকার পড়ে। তো এটার কারণে আসলে ইন্টারভিউয়াররা এরকম একজন মেম্বার চায় যে ক্লিন কোড লিখতে পারে, এবং সে এমন কোড লিখবে না যে মানে দেখা গেছে যে কয়েকদিন পরে সে হয়তো নিজেই ঠিকঠাক বুঝতে পারতেছে। তো ইন্টারভিউ তো সেটা জরুরি যে ক্লিন কোড লেখা। তো যেমন আমি এখানে ওওপির কিছু স্ট্রাকচার ফলো করছি, আমি ক্লাস বানাইছি, আমি চাইলে স্ট্রাক্ট ইউজ করতে পারতাম, যেটা হচ্ছে যে আসলে ক্লাসের বেনিফিট দিত না, কিন্তু এটা আসলে বেস্ট প্র্যাকটিস না, সেজন্য আসলে ক্লাস ইউজ করা। তো তোমরাও ইন্টারভিউতে যদি এরকম লিঙ্ক লিস্ট তৈরি করতে হয়, তোমরা ক্লাস ইউজ করবা। তারপরে এখানে আমরা যেরকম কনস্ট্রাক্টর ইউজ করছি, কনস্ট্রাক্টর ইউজ করা ছাড়াও করা যেত, কিন্তু ইউজ করার একটা বেনিফিট হচ্ছে যে আমাদের একটা কাজ খুব বেশিবার করা লাগবে না, এটা একটা বেনিফিট। আর একটা বেনিফিট হচ্ছে ইন্টারভিউয়ার দেখে এটা ইমপ্রেস হবে যে আচ্ছা, আমি কনস্ট্রাক্টর ব্যবহার করে কোড ইউটিলাইজ করতে পারি, তো আমি ক্লিন কোড করতে পারি, আর একটা কোড হয়তো বারবার করি না। মানে এটাকে বলে হচ্ছে আমাদের ভাষায় রিইনভেন্টিং দ্য হুইল আর কি, যে একই কোড ডুপ্লিকেশন করে তো লাভ নেই। একটা কোড এক জায়গায় করা আছে, আমি ওটাকে রিউজ করি। ওটা যদি একই কোড 10 বার 10 জায়গায় দরকার পড়ে 10 জায়গায় আমি লিখি, তাহলে তো এটা আসলে ঠিক হলো না। এক জায়গায় লিখে ওটাকে 10 বার ইউজ করা বা কল দিয়ে বিভিন্নভাবে ইউজ করা, সেটা হলো যে বেস্ট প্র্যাকটিস।
তো এগুলো আসলে ইন্টারভিউয়াররা দেখতে চায় আর কি। তো সেটার জন্যই আসলে একটু স্ট্রাকচার কোড করা ইম্পর্টেন্ট। ভ্যারিয়েবলের উল্টাপাল্টা নাম আসলে দেওয়া উচিত না। যেমন এখানে কারেন্ট নোড আমি পুরোটাই লিখছি, এটা যদি ফর এক্সাম্পল আমি যদি এটাকে এরকম দিতাম যে কার এনডি কারেন্ট নোড, এটাও কারেন্ট নোডই বোঝায় কিন্তু এটা রিডেবল না। আমি হয়তো 2 দিন পরে এসে এটা কি বলতেছে এটা বুঝবো না। তো ভ্যালুগুলো আসলে আমি যে ভেরিয়েবল নেম দিচ্ছি সেগুলো মিনিংফুল হওয়াটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এগুলোই আসলে ইন্টারভিউরা বেশি দেখতে চাই, এগুলো আসলে ঠিক করা উচিত আমাদের যখন আমরা ইন্টারভিউ দিতেছি আর কি। তো আপাতত এটাই আর কি, আর কিছু দেখানোর নাই মেনলি। তো আমি যদি পুরো টপিকটা একবার সামারাইজ করি শুরু থেকে, তাইলে যেটা বলবো যে সবার প্রথমে আমরা ক্লাসটা শুরু করছিলাম হচ্ছে যে আমাদের লিঙ্ক লিস্ট আসলে কম্পিউটার সায়েন্সের কোন কোন ফিল্ডে ইউজ করা হয় সেটা নিয়ে। তো অনেকগুলোই ফিল্ড আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি কোনো ক্যাশিং মেকানিজম ইউজ করি। তো ক্যাশিং মেকানিজমে আসলে আমরা সাধারণত ডিস্ট্রিবিউটেড ক্যাশিং হিসেবে রেডিস ইউজ করি। তো ওটার মধ্যে তো আসলে অনেক অ্যালগোরিদম ইউজ করা হয়েছে। তো ওইটার মধ্যে একটা হচ্ছে এলআরইউ ক্যাশ, আর ওই এলআরইউ ক্যাশের ইমপ্লিমেন্ট করতে ইউজ করা হচ্ছে যে লিঙ্ক লিস্ট। ওকে, তারপর আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে যে আমরা আনঅর্ডার্ড ম্যাপ বা হ্যাশ ম্যাপ যখন করি তখন একটা হ্যাশ কলিশন হইতে পারে। তো ওই হ্যাশ কলিশন রিজলভ করার জন্য ইন্টারনালি লিঙ্ক লিস্ট ইউজ করা হয়, যেটা হয়তো আমরা বাইরে থেকে দেখি না বা বাইরে থেকে বুঝি না। জাস্ট আমরা হ্যাশ ম্যাপ ইউজ করে যাই বা সি প্লাস প্লাসে আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করে যাই, কিন্তু আন্ডার দ্য হুড এটা যখন হ্যাশ কলিশন ঘটে তখন সেটা রিজলভ করার জন্য লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারটা ইউজ করে। তারপরে সবচেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো হচ্ছে যে ডিবি। আর ডিবির পারফরমেন্স বা ডেটাবেসের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে ডেটাবেস ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিংয়ের মধ্যে যে আমরা বি প্লাস ট্রি ব্যবহার করি, এই বি প্লাস ট্রিটার মধ্যে লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারটা ইউজ করা হয়, যেটার মধ্যে আমরা আসলে যেহেতু বি প্লাস ট্রি একটা ট্রি ডেটা স্ট্রাকচার ইউজ করাই হচ্ছে, এটার শেষে যে লিফ নোটগুলো আছে সেগুলো একটা লিঙ্ক লিস্ট স্ট্রাকচারটা দিয়ে নিজেদের মধ্যে কানেক্টেড থাকে আর কি। তো এটা হলো যে 3টা মোস্ট কমন ইউজ কেস বা মোস্ট ভ্যালুয়েবল ইউজ কেস বলা যায় কম্পিউটার সায়েন্সের ফিল্ডে। তো এটা আসলে অনেকটা এটা বুঝাবে যে আসলে এই টপিকটা কেন আমাদের ভালো মতো বোঝা ইম্পর্টেন্ট আর কি। ইন্টারভিউর জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু ইন্টারভিউ ছাড়াও তো আমাদের যখন আমরা একটা কোম্পানিতে ঢুকবো তখন এগুলো নিয়ে আসলে আমরা কাজ করি। তো তখন আমাদের নলেজটা রাখবে, শুধু ইন্টারভিউর মধ্যে সীমাবদ্ধ না আমাদের এই জিনিসগুলো আর কি। ওকে, তাছাড়া ইন্টারভিউর জন্য কেন ইম্পর্টেন্ট সেটা ব্যাখ্যা করলাম, কারণ যেহেতু এই টপিকটার ইউজ অনেক লিঙ্ক লিস্ট, তো ইন্টারভিউয়ার চায় যে এই টপিকটা সম্পর্কে যে কোনো ইন্টারভিউইর একটা ভালো গ্রাফ থাকে এবং সে জিনিসটা ভালো মতো বুঝতে পারে, বুঝাইতে পারে, আর বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করতে পারে লিঙ্ক লিস্ট রিলেটেড আর কি। তো এটাই। তারপরে আমরা একটা লিঙ্ক লিস্টের স্ট্রাকচার দেখলাম যেখানে একটা ভ্যালু থাকে আর একটা নেক্সট নোড থাকে। তো তারপরে এটাকে ইউজ করে আমরা উপরের যে অ্যারে আছে সেটাকে আমরা লিঙ্ক লিস্ট আকারে লিখলাম। জিনিসটা দেখতে অনেকটা এরকম যে সামনেরগুলোর সাথে কানেক্টেড, 5-10-এর সাথে কানেক্টেড, 10-12-এর সাথে কানেক্টেড, এরকম। তো লিঙ্ক লিস্টের পরে আমরা ক্লাসিফিকেশন দেখছি। তো ক্লাসিফিকেশনের মধ্যে আসলে মেনলি 2 ভাগে ভাগ করা যায়, সিঙ্গলি আর ডাবলি। আর এই প্রত্যেকটাকে আসলে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে সার্কুলার আর নন সার্কুলার। ওকে, তারপর একটা ডাবলি লিঙ্ক লিস্টের একটা উদাহরণ দিছি যে দেখতে এরকম হয়, জাস্ট সামনেরটার সাথে পিছনেরটা কানেক্টেড থাকে বোথ ওয়েতে। যেখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে লাফ দিয়ে এখানে যেতে পারি, আবার ব্যাকেও আসতে পারি। ওকে,
তারপর সার্কুলারের কিছু উদাহরণ দিলাম। তো সার্কুলার বলতে যে একবারে লাস্টেরটা আবার ফার্স্টেরটার সাথে কানেক্ট হয়ে যাবে, সিঙ্গুলার আর ডাবলি দুইটার ক্ষেত্রেই। তো মোটামুটি এতটুকুই ছিল। আর যদি আমি কোডটা একটু রিক্যাপ করি, হ্যাঁ কিছু 5 মিনিট টাইম আছে, হয়তো কোডটা রিক্যাপ করা যাবে। তো প্রথমটা হচ্ছে যে সিঙ্গলি লিঙ্ক লিস্টের জন্য আমরা দুইটা ভ্যালু রাখছি, সরি দুইটা ভেরিয়েবল নিছি, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে যে নেক্সট। আর আমরা যেভাবে বলছি ওভাবেই জাস্ট কানেক্ট করে দিছি, যে প্রথমে নোড নাম্বার 2 বানাইছি, তারপর 1 এর সাথে 2 কানেক্ট করে দিছি, 3 বানাইছি, 3 এর তারপরে 2 এর সাথে 3 কানেক্ট করে দিছি এভাবে। তারপর আমরা ট্র্যাভার্স করছি, কেমনে ট্র্যাভার্স করছি, শুরু করছি নোড 1 থেকে, তারপর আমরা যেহেতু কানেক্টেড আছে নেক্সট দিয়ে আমরা কারেন্ট নোডকে নেক্সটে পুট করছি এবং সামনের দিকে যেতে থাকছি যতক্ষণ পর্যন্ত না নাল পাচ্ছি। নাল হওয়া মানে হচ্ছে ওই লিঙ্ক লিস্টের শেষ আর কি, লিঙ্ক লিস্টের একবারে শেষ জায়গায় চলে আসছি এটা। আর ডাবলি লিঙ্ক লিস্টটা কেমন দেখাইছি, ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আসলে 3টা ভ্যালু থাকে। তো 3টা ভ্যালুর জন্য আমরা আগে তো এটা ছিলই কনস্ট্রাক্টর, আর একটা কনস্ট্রাক্টর বানাইছি। তো আসলে কনস্ট্রাক্টরটা কি আমরা কোথাও ইউজ করছি? না, সম্ভবত আমরা কোথাও ইউজ করিনি, আমাদের দরকার পড়ে নাই আর কি। সমস্যা নেই, থাকুক। তারপরে কি করছি, তারপরে আগেরটার মতোই কানেকশন বানাইছি, ফরওয়ার্ড কানেকশন তো এভাবেই বানাইলাম। আর ব্যাকওয়ার্ড কানেকশন যেগুলো আছে সেগুলা একটা আমরা ফরওয়ার্ড কানেকশন ধরে ট্র্যাভার্স করে গেছি এবং ট্র্যাভার্স করে ব্যাকওয়ার্ড কানেকশনগুলো বানাইলাম। তো প্রিভিয়াস নোডের সাথে এটার প্রিভিয়াসের ভ্যালুটা সেট করে দিলাম বা কানেক্ট করে দিলাম, যেটাই বলি না কেন। তারপরে সামনের দিকে আগাইতে থাকলাম, একই কাজ করতে থাকলাম। তো যখন একবার লিঙ্ক লিস্টের ব্যাকওয়ার্ড কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেল, তারপরে আমরা লিঙ্ক লিস্টটাকে ফরওয়ার্ড দিয়েও ট্র্যাভার্স করতে পারি, ব্যাকওয়ার্ড দিয়েও ট্র্যাভার্স করতে পারি। তো মেইনলি এটাই ছিল আসলে লিঙ্ক লিস্টের বেসিক, বিভিন্ন টাইপের লিঙ্ক লিস্ট কেমনে ইমপ্লিমেন্ট করে এগুলো আর কি। তো নেক্সট যেটা নেব সেটা হচ্ছে যে একটা প্রবলেম দেখব লিঙ্ক লিস্টের, আর প্রবলেমটাকে কেমনে সলভ করতে পারি, হয়তো লিড কোডের একটা প্রবলেম, ওটাই কেমনে সলভ করা যায় সেটা দেখবো আর কি। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম, ভিডিওটা এন্ড করতেছি।